অল্প বয়সী মেয়ে মানেই এক একটা রঙের ডিব্বা। আর তাই অল্প বয়সী মেয়েকে পটাতে গেলে আপনাদের অবশ্যই রঙের মহাজন হতে হবে, তবেই আপনাদের মাঝে ব্যবসা জমবে। তো যাই হোক, এক অ্যাঙ্গেলে ভাবতে গেলে অল্প বয়সী মেয়েকে পটানোর জন্য তেমন কোনো কৌশলই লাগে না, এরা এমনি পটে যায়, যদি আপনি একজন প্রকৃত প্রেমিক হয়ে থাকেন তবে। তারপরেও আপনি যখন এই সমস্যাটি নিয়ে আমার চেম্বারে এসেছেন, তো টেনশন নেন না, আজকে আমি আপনাকে এমন 2টি ওষুধ লিখে দেব। এই 2টি ওষুধ আপনি যে কোনো অল্প বয়সী মেয়েকে আপনার প্রেমের জ্বরে আক্রান্ত করতে পারবেন। তো তাহলে আর দেরি কেন, চলুন প্রেসক্রিপশন লেখা শুরু করা যাক, ভিডিওটি শুরু করা যাক। ওষুধ নাম্বার 1, রোমান্টিকতা। এই রোমান্টিকতা গ্রুপের বেশ কয়েকটি ওষুধ বাজারে আছে, যেমন রোমান্টিক কথা, রোমান্টিক আচরণ, রোমান্টিক কার্যকলাপ ইত্যাদি ইত্যাদি। তো অল্প বয়সী মেয়েদেরকে পটানোর জন্য এই সব কয়টি ওষুধই সমানভাবে কার্যকরী। এছাড়াও অল্প বয়সী কোনো মেয়েকে শর্টকাটে পটানোর জন্য এই সব কয়টি ওষুধই যদি একসাথে প্রয়োগ করেন, তাহলে যে লক্ষণীয় ফলাফল পাবেন তা অন্য কোনো ওষুধে পাওয়া একদমই সম্ভব না। তাই অল্প বয়সী মেয়েকে শর্টকাটে পটাতে চাইলে আপনাকে 3টি জিনিস মাথায় রাখতে হবে। 1, আপনাকে রোমান্টিক হতে হবে। 2, আপনাকে রোমান্টিক হতে হবে। 3, আপনাকে রোমান্টিক হতেই হবে। কারণ আপনি নিজে ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত না রোমান্টিক হতে পারতেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মাথায় রোমান্টিক কথা আসবে না, আপনার আচরণের মাঝে রোমান্টিকতা আসবে না, এবং আপনার দ্বারা রোমান্টিক কোনো কার্যকলাপ করাও সম্ভব হবে না। আর তাই এই রোমান্টিকতা এমন একটা ঔষধ যেটি আপনি অল্প বয়সী মেয়েদেরকে যত বেশি সেবন করান না কেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বরং এটি আপনি যত বেশি ওভারডোজ দিতে পারবেন তত বেশি ফলাফল পাবেন। তাই আপনার সবকিছুর মাঝেই রোমান্টিকতা আনতে হবে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, অল্প বয়সী মেয়েরা হলো পিঁপড়ার মতো, আর তাদের কাছে রোমান্টিক সবকিছুই হলো চিনির মতো। তার মানে বুঝতেই পারতেছেন, পিঁপড়াকে আকৃষ্ট করতে গেলে আপনাকে সবকিছুর সাথেই চিনি মিশিয়ে দিতে হবে। অর্থাৎ মেয়েটির সাথে কথা বলার সময় নর্মাল কথা বলার পাশাপাশি রোমান্টিক কথা বলতে হবে। মেয়েটির সাথে নর্মাল আচরণ করার পাশাপাশি রোমান্টিক কিছু আচরণ করারও চেষ্টা করতে হবে। মেয়েটির সাথে যখনই সম্ভব ছোট ছোট রোমান্টিক কাণ্ড ঘটাতে হবে, বা রোমান্টিক নানা রকম কার্যকলাপ করতে হবে। আর ঠিক এইভাবে এই ওষুধগুলো আপনি যদি মেয়েটিকে টানা কয়েকদিন সেবন করাতে পারেন, তো গ্যারান্টি দিলাম আপনি 100% ফলাফল পাবেনই পাবেন। তবে হ্যাঁ, আপনার শরীরে যদি রোমান্টিকতার ঘাটতি থাকে, তাহলে আমার ফার্মেসিতে গিয়ে দেখুন, এমন অনেক ট্যাবলেট আছে যেগুলো খেলে আপনার শরীরের রোমান্টিকতার ঘাটতি পূরণ হবে। আমার চ্যানেলে গিয়ে দেখুন, এমন অনেক ভিডিও পাবেন যেগুলো দেখলে আপনি অসংখ্য রোমান্টিক কথা এবং রোমান্টিক আচরণ শিখতে পারবেন। তো অনেক হয়েছে, চলুন এবার পরের ওষুধে যাওয়া যাক। ওষুধ নাম্বার 2, ইমোশনাল ব্ল্যাকমেইল। এই ওষুধটি কোন রোগে কেমন কাজ করে সেটা আমি সঠিক বলতে না পারলেও এটি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ওষুধটি অল্প বয়সী মেয়েদেরকে পটানোর ক্ষেত্রে খুবই কার্যকরী। কারণ এমনিতেই তো অল্প বয়সী মেয়েদের শরীরে প্রতিটি শিরায় শিরায়, রগে রগে ইমোশন এবং আবেগ টকবক করে। তার উপর আবার যখন কোনো ছেলে তাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করে, তখন তারা কিছুতেই আর নিজেকে সামলে রাখতে পারে না, আবেগে পড়ে ছেলেটিকে ভালোবেসে ফেলে, বা ভালো না বাসলেও ইমোশনাল হয়ে কোনো কিছু না ভেবেই রিলেশনে জড়িয়ে পড়ে। তাই আপনি যদি কোনো অল্প বয়সী মেয়েকে কাবু করতে চান, তাহলে আমি আপনাকে বলবো, প্রথমে আগে কয়েকদিন মেয়েটির পেছনে ঘুরুন, মেয়েটিকে এমন একটা ভাব দেখান যে আপনি তাকে খুব ভালোবাসেন। তারপর হঠাৎ একদিন দুম করেই মেয়েটিকে প্রপোজ করে ফেলুন। মেয়েটি রাজি হলে তো মিটেই গেল, আর যদি রাজি না হয় তাহলে কয়েকদিন একটু কষ্ট করে নানা রকম পাগলামো আর কিছু ইমোশনাল ব্ল্যাকমেইল করা শুরু করে দিন। কথা দিলাম, মেয়েটি সত্যি অল্প বয়সী হয়ে থাকলে 100% ফলাফল পাবেন। তো ইমোশনাল ব্ল্যাকমেইল গ্রুপের বেশ কিছু সস্তা ওষুধ বাজারে আছে, যেমন মেয়েটি প্রপোজে রাজি না হওয়ার পর থেকে মেয়েটিকে দেখিয়ে দেখিয়ে সিগারেট খাওয়া, ধীরে ধীরে বাজে ছেলে হয়ে যাওয়ার অ্যাক্টিং করা, আপনার কোনো বন্ধু অথবা মেয়েটির কোনো বান্ধবীর মাধ্যমে মেয়েটির কানে পৌঁছে দেওয়া যে আপনি তার জন্য ঘুমের বড়ি খেয়েছেন, সত্যি সত্যি খাওয়ার দরকার নাই, জাস্ট সস্তা অ্যাক্টিং ইত্যাদি, এমন আরো অনেক আছে। এছাড়াও জনপ্রিয় কিছু সস্তা ডায়লগও আছে, এগুলোও মারতে পারেন, যেমন তুমি আমাকে ভালো না বাসলে আমি নিজেকে শেষ করে দেব, তোমাকে যদি না পাই তো বেঁচে থেকে আর কি করব, ইত্যাদি ইত্যাদি। আমি জানি এগুলো শুনে অনেকেরই হাসি পাচ্ছে, অল্প বয়সী ছেলে মেয়েদের এসব দেখে আমারও খুব হাসি পায়, কিন্তু তারপরেও এটাই সত্য যে এসব সস্তা ইমোশনাল ব্ল্যাকমেইলেই যে কোনো অল্প বয়সী মেয়ে আবেগপ্রবণ হয়ে রিলেশনে জড়িয়ে পড়ে। তো যাই হোক, অল্প বয়সী মেয়ে পটানোর এমন আরও অনেক ওষুধ সম্পর্কে আমার জানা আছে, কিন্তু এখনই সেগুলো প্রেসক্রিপশন করা হবে না।
কারণ একবার আমার চেম্বারে এসে যদি আপনার রোগ একদম সেরে যায় তাহলে তো আমার ব্যবসা চলবে না। তাই আজকের মতো এগুলোই। প্রেসক্রিপশনে দেওয়া নেক্সট ডেটে আবার আসবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই।